21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বেই আজ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। রাজ্যেও দিনটি সরকারি ও বেসরকারি স্তরে পালন করা হচ্ছে। এই দিন সরকারি স্তরে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অধ্যাপক অরুণোদয় সাহা, মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। মাতৃভূমি নিজের সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা রাখা উচিত। এই জন্য আমরা দেশকে, অন্য কেউ বলে না, আমরা বলি ভারত মাতা, অনেকে ফাদারল্যান্ড বলে, হোলিল্যান্ড বলে, আমরা বলি মাদারল্যান্ড, মাতৃভূমি। তো অথর্ববেদে বলেছে মাতৃভাষাকে আমার থেকে দূরে সরিও না। আমরা আমরা যেন সবসময় মাতৃভাষার সেবা করতে পারি। যারা সৃষ্টিকর্তা গুণগান করেন তারা মাতৃভাষা করে। আপনারা জানেন যে একটু আগে বলেছে, ইট ইজ ফ্যাক্ট যে সমস্ত পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। এটা ঠিক, এটা অস্বীকার করার সুবিধা নেই। এই বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্তরে যোগাযোগের একটা সর্বজন স্বীকৃত ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। কিন্তু মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন, মাতৃভাষা কবিতা লেখে, পরে গীতাঞ্জলি করেছে, যা করেছে। তো মাতৃভাষাকে বাদ দিয়ে কেউ যদি মনে করে ইংরেজি শিখতে না করে নিয়ে আনে, এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হলো নিজের ভাষাকে আমরা সমৃদ্ধ করুন, অন্য ভাষাকে সাহায্য করুন সমৃদ্ধ হওয়ার জন্য, এবং এটাই আমাদের মূল বিষয়। এই জন্য আন্তর্জাতিক, এবং এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি কেউ নেয় বাংলা। কেন? আজকে আন্তর্জাতিক ভাষা দিবসটা বাংলাদেশের আন্দোলনের ফলে, এবং একটা ভাষার মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে, দ্যাট ইজ বাংলাদেশ। অন্যান্য মুভমেন্টে শ্রমিক আন্দোলন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, অন্য মুভমেন্টে দেশ স্বাধীন হয়েছে, শুধু ভাষা আন্দোলনের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে, দ্যাট ইজ বাংলাদেশ। এবং এর ফলেই আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি। কিছুদিন আগে আমরা এই রাজ্যে ককবরক ভাষা দিবস পালন করেছি। আমাদের সরকার, ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার, আমরা সব ভাষার প্রতি আমরা শ্রদ্ধা করি। আমরা যদি বলি কেমন আছো, পরীক্ষা করে দেখো, কি আমরা আধুনিক হয়ে গেছি। আধুনিক হয়ে কি বলছি? মাম। কি লাভ হবে? মাম। আমি অশ্রদ্ধা করছি না, মাম, মা। কবরকে বলে কেউ মা বলে, কেউ আমা বলে, হ্যাঁ, সবকিছু ম, মাদা ম, মা, আমা, মা, সব কিন্তু মা থেকে, ম থেকে। আমি এই ভাষার যে এত গভীরতা, এটা কোনো ভাষা যত কিছু দেখবেন সবকিছু সৃষ্টি, কিন্তু আমি জানি না এর আগে 11 সুব্রত বাবু তারা আছেন, আপনারা জানেন সংস্কৃতির থেকে বোধহয় সবগুলি উৎপত্তি, যতটুকু আমি জানি। কি? হ্যাঁ, বেশিরভাগ। তাহলে আজকে সেই জিনিসটা বুঝতে হবে। মাতৃভাষায় আগে আমাদের কেন এত ইংরেজি কেন? চায়না এত ইংরেজি নেই কেন? আমেরিকা, আরে রাশিয়া এত ইংরেজি নেই কেন? আমি গিয়েছি রাশিয়া, কেউ তো কথাও বলেন আমার সাথে ইংরেজিতে, দুভাষী রেখেছে। তাদের নিজস্ব ভাষায় তারা আজকে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে, তাদের নিজস্ব ভাষায়। তুমি যদি তোমার ভাষা নিজে বুঝতে পারো ঠিকভাবে, আমরা নিজের ভাষা ঠিক করে বুঝতে পারি না, বলতে পারি না, কিন্তু আমাদের নিজের ভাষায় এখন যদি অনেককে জিজ্ঞাসা করি, না ইংলিশ মিডিয়ামে পড়ো, সে বাংলা জানে না, এটা কি বাহাদুরি? আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি, ককবরক ভাষা জানি না, এটা বাহাদুরি নয়। নিজের মনের ভাব নিজের ভাষা যেরকম এক্সপ্লেন করা যায়, বোঝানো যায়, অন্য কোনো ভাষা দিয়ে এটা সম্ভব না।
তো আজকে